নিয়ে আসছেন সুদূর কিশোরগঞ্জ থেকে আগত উদীয়মান তারকা বাউল মহসিন দেওয়ান। তার জন্য একটি হাততালি লাগান, জোরে জোরে হাততালি হবে। থ্যাংক ইউ এভরিবডি। আর ছাগল কবু নামে না জলে, কারণ আমি যদি আসতে ভাই আমি যদি ফেন্সুগঞ্জ বাজারে না যাই তাইলে এই বাজারের কোন গলিতে কোন দোকানটা আছে বলা সম্ভব? আমি বাইরে প্রথম বলেছিলাম যে আপনি মুরব্বী মানুষ, মুরব্বীর জায়গায় থাকেন, আপনি সুন্দরভাবে আমাদেরকে চলার মতো হাঁটার মতো একটা রাস্তা করে দেন। কারণ সিনিয়র যারা থাকে আমি দেখেছি বা আমি শুনেছি, আমি পড়েছি, একটা সন্তান যখন ছোট থাকে বাবা তার হাত ধরে হাঁটা শেখায়। যদি কয় আল্লাহর করে আল্লাহ তুই লাট সম্ভব তো মুরব্বী বানাইছে এই কারণে। আপনাদের মুরব্বী হইতেন চাই না, তাহলে আমগো শুনুন, সবার শুনুন। আজকে কাজ হইল আমরা সবারে শ্রদ্ধার নজরে দেখবেন। যদি খালি একটু বেশ কম হয় তাহলে আপনারা দেখবেন না আমার একদিন বেটি গাইছে, মহিলা গাইছে, বন্ধু নাই রে দেশে। এরপরে আপনি কইতেছেন কে কই ফিরিদ বালায়ের মতো নাই জ্বালা, তাহলে তার সাথে করে আপনি কোন দিক দিয়ে আগে গেছেন? হ্যাঁ, আপনারা শ্রোতা, আপনারা বিচারক, আমরা গান করি, আমরা উকিলের মতো। তাহলে আপনি যে কইলেন যে বন্ধুর প্রেম আর সহ্য না, তা আপনাকে প্রেম করলেন না, তাহলে আপনারও তো এলাকার লাগবে এটা হইয়া। কারণ বিচ্ছেদ তো থাকে আধার, আর কৃষ্ণর বিচ্ছেদ আমি সারা গোটা এই বাউল সম্রাট যারা ছিল তাদের যখন রিসার্চ করে দেখছি, গোটা কয়জনে কৃষ্ণের বিচ্ছেদ লেখছে। কেন এলো না আমার ঝরে আখি জল, কেন এলো না আমার ঝরে আখি জল, কেমন আছে রাধাবো ওরে ভাই শুভ, কেমন আছে রাধাবো রাস্তে। এইরকম দুই তিনটা গান আছে, আর সারা জ্বালা এলো রাধা সাফাজে ফিডাই সাবধান, কিন্তু দাঁত ফিরে গেছে সামনে। মিথ্যা কথা কম করার চেষ্টা করবে। এই সহজে দাঁত পড়বো তারা যারা বেশি মিথ্যা কথা বলে। আমি বলেছি 1,24,000 পয়গাম্বর, 313 জন নবী। উনি কইতাছে কয় ওই কি জানি 313 জন সাহাবী জালার মতো করছে। আচ্ছা ভাই, আপনারটাই ঠিক, আপনারটাই ঠিক। তবে এই যে আপনি খালি কথায় কথায় দলিলের নাম কই, এই যে কইলেন যে 313 জন সাহাবী, এটা বুখারী শরীফের হাদিস। ভাই আপনারটাই মানছি, বুখারী শরীফের কত নাম্বার হাদিসটা এটা একটু বলে দিবেন নাকি? আমরা ছোট না, আমরা শিখতে চাই, জানতে চাই বুখারী শরীফের কত নাম্বার হাদিস। বুখারী শরীফ 1 থেকে 10 খণ্ড এখানে উপস্থিত আমার কাছে আছে। আপনি টেনশন করেন না, শুধু খালি কইবেন বুখারী শরীফের কত নাম্বার হাদিসটা। এই যে আপনাদের পরে যে গানটা গাইলেন, এই গানটার ভিতরে বোঝার মতো কিছু আছে। পাগলামি, ওই যে নিচে আল্লাহ হইছে পাগল সৃষ্টির মূলে, নিচে আল্লাহ হইছে পাগল সৃষ্টির মূলে, পাগলার জীবন ধন্য হয়তো পাগলি হিরে পাইলে, পাগল হইয়া পাগল রাখে কোন পাগলে, পাগলার জীবন ধন্য হয়তো পাগলি
তারা কি লিখতেছে কি গাইতেছে বুঝে না, আর সে সারা কিছু কিছু গায়ক আছে আমার মতো তার ছিল। বাউল শব্দের কি না অর্থ বুঝে না, তার মান মাহিত্য মাফের বড় সুন্দর খেলছে বেহালা বাজায় বদল ছাড়া। এটার নাম আলাপ না। দরদি ভালো হয়ে যায়, সকল কিছু করতে গেলে পয়সা লাগে, খারাপ হইলে পয়সা লাগে, কিন্তু ভালো হইলে জীবনেও পয়সা লাগে না। সম্মান সুযোগ স্থানে রেখেছি, সম্মান সুযোগ স্থানে থাকবেন, আর যদি না তা হয় তাহলে মাথাতে ফেলায় রাস্তার উপর দিন। সময় সাপেক্ষ, বি কেয়ারফুল। ভাই কথা বলেন না, বাউল নহে লাতালাকি হয়, কথা দিয়ে কথার কাটাকাটি। আমি এত কষ্ট পাইতাম না রে, এত কষ্ট পাইতাম না তোমার ভালো বাসা পাইলে তোমার মহসিন দেওয়ান এতটা নষ্ট হইতো না। এত কষ্ট পাইতাম না রে, এত কষ্ট পাইতাম না লিঠন ভাই, এত কষ্ট পাইতাম না তোর ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না। আমার বালাগঞ্জের ভাইয়ানের ভালোবাসা পাইলে মহসিন এত নষ্ট হইত না। বাসা পাইলে এত নষ্ট হইতাম না, আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না। আমার প্রতি দয়া মায়া হইল না রে, প্রতি পাবো কিনা ভালোবাসা রে আনহার ভাই, পাবো কিনা ভালোবাসা রে বন্ধু জানি করবে চলো না। তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না, আমি তোমার ভালো বাসা পাইলে রে বন্ধুরে এই বাংলাটাই এত নষ্ট হইতো না।
বাসা পাইলে এত নষ্ট হইতাম আমি তোমার ভালো বাসা পাইলে মহিম ভাই এত নষ্ট হইতাম না সুখী হোক করি সুখের কামনা তোমার পথের কাটা হয়ে সালামা দাঁড়াবে না ও বাবা গঞ্জের ভাইয়ের আমার সুখে থাকো সুখী হোক করি সুখের কামনা তোমার পথের কাটা হইয়া মহর্ষির দাঁড়াবে না তবু আমি বলি বন্ধু রে বন্ধু তবু আমি বলি বন্ধু রে আমায় একটু দয়া করো না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না এত কষ্ট পাইতাম না রে কষ্ট পাইতাম না রে এত কষ্ট পাইতাম না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম তোমার ভালো বাসা পাইলে রে বন্ধু রে আমি এত নষ্ট